বলতো আমার কলেজ ফ্রেন্ড ঝুমার সাথে কথা বলছিলাম সন্দেহ চোখে তাকিয়ে। সত্যি তো? হ্যাঁ রে বাবা, ফোনটা রেখে দিয়েছে, তা না হলে আজ সত্যটা ফাঁস হয়ে আসতো। ধুর, ঘুমাতো। রাত 1টা, অনু শুয়ে এপাশ ওপাশ করছে, কিছুতেই ঘুম আসছে না তার। অনু বলল, ধুর, সামান তার শোয়ার কাছে যাই, এই আরোহীর পাশে ঘুমালে চোখে ঘুম আর আসবে না। যাই গিয়ে দেখি ওই বান্দুন্নি দুইটা কি করছে। অনু রুম থেকে বেরিয়ে গেল। আরোহীর রুম থেকে সামনের রুমের ডান পাশে রুমটাতে গিয়ে সোজা ঢুকে পড়ল। গরম বেশি লাগার কারণে আবির তখনই সবেমাত্র শাওয়ার সেরে রুমে আসছিল। এত রাতে অনুকে দেখে ঘাবড়ে গেল। অনু আবিরকে দেখে জিভে কামড় দিয়ে চোখ বন্ধ করে ফেললো। আমি বললাম, কারো রুমে আসতে গেলে নক করে আসতে হয়, সেটাও কি তুমি জানো না? সরি, আমি জানতাম না এটা আপনার রুম। জানতে না, নাকি ইচ্ছে করে এসেছো? আর এই রুমকে অন্য কারো রুম ভাবার কি আছে? তুমি সব সময় দেখেছো যে আমি এই রুমেই ঢুকি, যেহেতু আমি এই রুমে আসি তখন নিশ্চয় এটা আমার রুমই হবে। অনু বলল, আমি ফলো করিনি এতটা। আবির এবার অনুর কাছে গিয়ে ওকে দেওয়ালের সাথে চেপে ধরলো। আমি বললাম, কেন আসো তুমি আমার আশেপাশে? আমি যে তোমাকে এতটুকু সহ্য করতে পারি না। আমি অনেকটা কষ্টে নিজেকে গুছিয়ে নিয়েছি শুধুমাত্র তোমার জন্য, তাই নেক্সট টাইম আমার আশেপাশে আসবে না বলে দিলাম। অনু এবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিল। আবির এমন ভাবে ওকে চেপে ধরেছে যেন এখনই হাত একেবারে ভেঙে যাবে। আবির অনুর চোখে পানি দেখে ওকে ছেড়ে দিল। যা বললাম তা যেন স্মরণ থাকে। নাও গেট আউট ফ্রম হেয়ার। অনু বলল, আপনি খুব খারাপ, খুব। আমি বললামই তো যে আমি জানতাম না এটা আপনার রুম, জানলে কি কখনো আসতাম নাকি? অনু চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। আবির কপালে হাত দিয়ে সোফায় বসলো। তখন ওর সাথে এমন বিহেভ না করলেই পারতাম, কিন্তু আমারই বা কি করার ছিল? ওকে কাছে দেখলে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আবির নিজের মুড ঠিক করার জন্য গিটার হাতে বেলকনিতে গেল এবং একটি গান গেতে থাকলো। তুমি বুঝোনি, আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসোনি। আবির গান গেয়ে ওর রুমের দরজার দিকে তাকাতেই দেখলো কারো ছায়া দেখা যাচ্ছে। রুমে আবছা আলো থাকাই ছায়াটা যেন আরো প্রকট ভাবে দেখা যাচ্ছে। আবির মুচকি হেসে ওর গিটারের দিকে তাকালো। আগে অনু এমন করতো, এখনো করে। আগে আবিরের সাথে যখন রাগ করতো তখন আবির ওর রুমে এসে গিটার বাজাতো, গান গাইতো। আবির জানে ওই গান শুনলে অনুর মন ভালো হয়ে যায়। আজও আবির এই জন্য গান গেয়েছে। ও জানতো অনু ওর গান শোনার জন্য আসবে। ওর ধারণায় সত্যি হলো। আবির গিটার রেখে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। অনু আবিরকে এভাবে সামনে দেখে চমকে গেল। লজ্জায় কাচুমুচু হয়ে মাথা নিচ করে নিল। আমি বললাম, কি হলো, তুমি এখনো যাওনি কেন? অনু বলল, ও আসলে। আমি বললাম, কি আসলে বলো? অনু বলল, আসলে আমার কানের দুল আপনার দরজার কাছে পড়ে গিয়েছিল, তাই নিতে এসেছিলাম। আমি মনে মনে বললাম, বাহ, মিথ্যা বলতেও শিখে গেছো দেখছি। তারপর? অনু বলল, তারপর আপনি চলে আসলেন। অনু কথাটা বলে সেখান থেকে কেটে পড়লো। আবির অনুর দিকে একবার তাকে দরজা বন্ধ করে শুয়ে পড়লো আর মনে করতে লাগলো আজ থেকে 11 বছর আগের ঘটনা। অনুর বয়স যখন 10 বছর, আবিরের বয়স 16 বছর। অনু যখন পৃথিবীতে এসেছিল তখন সবচাইতে বেশি খুশি আবির হয়েছিল। অনুর প্রতি ওর কেমন জানি টান অনুভব হতো। আবির সবসময় অনুর কেয়ার করতো, ওর পাশাপাশি থাকতো। এতে